সময় তখন বেলা ৩টা। মিরপুর ডিওএইচএস এলাকা প্রতিদিনের মতোই শান্ত, কিন্তু কে জানতো এই নিস্তব্ধতা ভেঙে এক ভয়ঙ্কর নাটক মঞ্চস্থ হতে যাচ্ছে। হঠাৎ একটি কালো রঙের গাড়ি এসে থামে মিরপুর ডিওএইচএস-এর ৬ নম্বর অ্যাভিনিউয়ের ১১ নম্বর রোডের একটি বাড়ির সামনে। গাড়ি থেকে নামে ৫ জন লোক। তারা উঠে যায় বাড়ির ভেতরে ভাড়া থাকা এক ব্যক্তির খোঁজে। আশেপাশের মানুষও তাদের দেখে সন্দেহ করেনি, বরং ভাবল নিশ্চয়ই কোনো অভিযান চলছে। তবে সেই অভিযান ছিল ভিন্ন এক উদ্দেশ্যের। বাসায় টার্গেট ব্যক্তিকে না পেয়ে ঘরের দামি জিনিসপত্র ব্যাগে ভরে দ্রুত পালিয়ে যাচ্ছিল দলটি। ঠিক তখনই ঘটে টার্নিং পয়েন্ট। এক ব্যক্তি বুঝতে পারেন কিছু একটা অস্বাভাবিক। গাড়িটি দৌড়াতে শুরু করতেই তিনি ডাকাত যাচ্ছে বলে চিৎকার করে ওঠেন। তার চিৎকারে আশেপাশের লোকজন সতর্ক হয়ে গাড়িটির পিছু নেয়। পরে গাড়িটি ডিওএইচএস থেকে বের হওয়ার পথে এনডিসি চেকপোস্টের কাছে যানজটে আটকে যায়। আর সেই সুযোগেই স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘটনাস্থলে এসে ৪ জনকে হাতে নাতে আটক করে। আটকদের মধ্যে ছিলেন এক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট এবং একজন কর্পোরাল। পল্লবী থানার ওসি শফিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, রোববার বেলা ৩টায় মিরপুর ডিওএইচএস-এর ৬ নম্বর অ্যাভিনিউয়ের ১১ নম্বর রোডের একটি বাসায় দুর্ধর্ষ এ ডাকাতির ঘটনা ঘটে। তিনি বলেন, মিরপুর ডিওএইচএস-এর ওই বাসায় ভাড়া থাকা এক ব্যক্তিকে টার্গেট করে অবসরপ্রাপ্ত একজন লেফটেন্যান্ট এবং একজন অবসরপ্রাপ্ত কর্পোরাল সহ মোট ৫ জন ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ওই ভবনে প্রবেশ করেন। আটক ব্যক্তিদের কাছ থেকে ৫টি মুঠোফোন, সোনা ও হীরার গয়না, ল্যাপটপ, ৩টি ঘড়ি, কিছু প্রসাধনী ও কয়েকটি ইয়াবা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। পল্লবী থানার ওসি মিস্টার ইসলাম আরও জানান, সোমবার অভিযুক্তদের আদালতে হাজির করা হবে। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।